আচ্ছা স্টার্ট কর। লেখ পুলি প্রবলেম। 30 পেজ কাউন্ট করে নিয়েছিস? তুই দেখতে পাচ্ছিস তাকে? পুলি প্রবলেম। আচ্ছা আগের দিনে আমি কিছু হোমওয়ার্ক দিইনি, হয়েছিল হোমওয়ার্ক সব হয়ে গেছে? দু একটা আটকেছে না, আজকে পরে বলবি, তার আগে আরও প্যাটার্ন করাই আমি তারপর। হুম 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 আমাকে বইটা দে। পরের দিন তুই এসে গণনাটা আনবি, ঠিক আছে? লেখ হেডিং কর এ সিরিজ অফ। আচ্ছা বাংলায় আমি বলছি, দাঁড়া, ইংরেজিতে বলবি এ সিরিজ অফ বক্স কানেক্টেড উইথ স্ট্রিং। আর তোরা বাংলায় লেখ যে অনেকগুলি বস্তুকে একসাথে দড়ি দিয়ে আবদ্ধ, একসাথে দড়ি দিয়ে আবদ্ধ। বেসিক্যালি হরিজন্টাল টেবিল, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, আর প্রত্যেকটা বক্স কানেক্টেড উইথ, এগুলো ডিফাইন স্ট্রিং, তাই তো? এবার ডিফাইন স্ট্রিং হলে কিন্তু তোর সবকটা টেনশন আলাদা আলাদা হয়ে যাবে, টেনশন ইন দ্য স্ট্রিং আলাদা আলাদা। আচ্ছা তাহলে এইখানে মেন ফোর্স ইজ অ্যাপ্লাইড, এটা মাস 1, মাস 2, মাস 3, মাস 4, এগুলো একটু স্পেস দিয়ে তোরা এঁকে ফেল। এত কিছু লাগবে না, এমনি হাতে করে কর, তাড়াতাড়ি কর। গ্যাপগুলো আলাদা মানে এই লেন্থটা, ওটা কোনো ম্যাটার করে না, লেন্থ এখানে ম্যাটার করে না। আমি বললাম যে একটু গ্যাপটা বেশি দিয়ে, কারণ এখানে আমি ইকুয়েশনগুলো লিখবো। আচ্ছা এবার দেখ, M1 is pulling M2, force is T1, তাহলে বাই দ্য থার্ড ল এটা হবে, বিকজ অ্যাকশন রিয়াকশন অফ, না 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 না, আমি তো অ্যারো অ্যারো তো উল্টে দিয়েছি আমি, ঠিক আছে? M1 M2কে যে ফোর্সে পুল করবে, টানবে, নিউটনের, দ্যাট ইজ দ্য অ্যাকশন, আর এটা হচ্ছে রিয়াকশন, নিউটনসের থার্ড ল, ঠিক আছে? আমি এসব লিখবো না, হলো এটা। এবার M2 M3কে সেম কনসেপ্টে পুল করবে T2, তাহলে এদিকেও হয়ে যাবে T2, আর M3 M4কে করবে T3,
এটা হয়ে যাবে টি থ্রি। হলো, দেখ এগুলো সব হচ্ছে নিউটনসের থার্ড ল ওয়াইজ হয়েছে। আর M4 কে আলাদা করে এখান থেকে এবার টানা টেনে তো ইকুয়েশন এন্ড হয়ে যাবে এদিকে। আর এই M1টার ওপরে এফটাই আমি অ্যাপ্লাই করেছি, এটা আমার এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। তো এবার তোর যদি মনে হয় যে F ইকুয়ালস টু T1 প্লাস T2 প্লাস T3, না এরকম হবে, মানে এটা তো ভেক্টর কোয়ান্টিটি, এরকম অ্যাডিশন ল ফলো করে না। তাহলে এইবার হচ্ছে ইকুয়েশন অফ মোশন ফর M1, ইকুয়েশন অফ মোশন ফর M1, তোরা লিখবি M1 এর গতির সমীকরণ। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে আমি M1A কে আমি লিখে দিচ্ছি। আর দ্য হোল সিস্টেম ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ দ্য এ। এরকম তো হয় না যে ট্রেনের একটা বগি একটা অ্যাক্সিলারেশনে যাচ্ছে, সেকেন্ড বডি হ্যাভ ডিফারেন্ট অ্যাক্সিলারেশন, এটা কোনোদিন হবে না। তো গোটা ট্রেনটাই একটা সিস্টেম, আর ওই গোটা ট্রেনটাই 80 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে। তাহলে এভরি ওয়ান ইনসাইড দ্য ট্রেন আর এভরি কম্পার্টমেন্ট এভরি বগি ওরা সবাই 80 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে, তো সবার অ্যাক্সিলারেশন সেম হবে তো। তাহলে ওটা আমি এ লিখে দিয়েছি, সেই জন্য M1A আমি ডান দিকে লিখে দিয়েছি। এই কনসেপ্টটা তোকে মনে রাখতে হবে, যে কোনো ইকুয়েশন অফ মোশন লেখার আগে আমাকে M1A মানে যার জন্য তুই ইকুয়েশন অফ মোশন করবি, ধরে নে এখানে M1 আছে, তাহলে M1A, যদি এখানে 10 কেজি মাস থাকবে তাহলে 10 ইন্টু 8, এইটা আমাকে রাইট সাইডে আগে লিখে নিতে হবে ফ্রম দ্য ফর্মুলা F ইকুয়ালস টু ma, নিউটন সেকেন্ড ল। এইবার বাদিকে আমি কি ক্যালকুলেট করব, লেফট সাইডে এই M1 এর ওপর রেজাল্ট্যান্ট ফোর্স। রেজাল্ট্যান্ট ফোর্স কী হবে M1 এর ওপর, ভালো করে দেখ। M1 এর ওপর রাইট সাইডে আছে F আর লেফট সাইডে আছে T1, হ্যাঁ কি না? যদি M1টাকে তুই যদি এখানে ডিফারেন্ট পজিশনে আঁকিস, এদিকে হচ্ছে F আর এদিকে হচ্ছে T1। এবার বল এই M1 কোন দিকে মুভ করছে, এই M1টা কোন দিকে মুভ করছে, রাইট সাইডে। তাহলে কোন ফোর্সটা বড়, F বড় না T1 বড়? তাহলে F মাইনাস T1। ক্লিয়ার হলো? এবার লেখ ইকুয়েশন অফ মোশন ফর M2, তোরা লিখবি M2 এর গতির সমীকরণ। এটা M2, আর M2 এর ওপরে অ্যাপ্লাইড ফোর্স কি কি আছে, M2 রাইট সাইডে আছে T1 আর লেফট সাইডে আছে T2। M2 কোন দিকে মুভ করছে, রাইট সাইডে, তাহলে হু ইজ গ্রেটার, তাহলে আগে কি করতে হবে, M2A লিখতে হবে, তারপরে T1 ইজ গ্রেটার T2। বুঝছে? এবার থার্ডেরটা করে ফেল। হ্যাঁ হ্যাঁ M2A। আসছি, M3টা কি হবে, M3A আর T2 বড়, ও উল্টো বললো, ওদিক থেকে একটা উল্টো আওয়াজ এলো, পাল্টিবাজি মানে কি বলবো। আর M4 এর জন্য কি হবে, ফর M4, এটা তো সব থেকে ইজি,
M4A আর ওর ওপর একটাই ফোর্স আছে, দ্যাট ইজ T3 বাস। হ্যাঁ কি আরে এটা পুরো জিরো হয়ে যায়, তুই কিছু দেখতে পাবি না, বুঝছেন? ব্যাস, তাহলে এবার যদি তোকে নিউমেরিক্যাল দেয় তাহলে এই ইকুয়েশন দিয়ে T3 বের করবি, T3 কে এখানে সাবস্টিটিউট করে T2 বেরোবে, T2 কে এখানে সাবস্টিটিউট করে T1 বেরোবে, T1 কে এখানে সাবস্টিটিউট করে F বেরোবে। আচ্ছা তার মানে এখানে তো T1 T2 T3 কোথায় হচ্ছে দেখ, T1 T2 T3 কোথায়? টেনশন তো তিনটের ক্ষেত্রে চারটের ক্ষেত্রেই সেম হবে। কেন সেম হবে? আমি আগের দিন কি বলেছিলাম, দড়ি যদি পাল্টায় টেনশন পাল্টাবে, কথাগুলো ভুলে যাচ্ছি তো। একই ফোর্স, এই M1 তিনজনকে টানছে, এই দুজনকে টানছে, তাহলে কথাগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। দড়ি পাল্টালে টেনশন পাল্টাবে, এটা হচ্ছে নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে দড়ি যদি একই থাকে থ্রু আউট দ্য সিস্টেম তাহলে একটাই টেনশন হবে, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে অবজেক্ট যেদিকে মুভ করবে সেই দিকের ফোর্সটার ভ্যালু বেশি হবে। এই কনসেপ্টটা আমরা প্রত্যেকে কি, টাগ অফ ওয়ার, এদিকে একজন টানছে এদিকে একজন টানছে, যে জিতবে তার দিকে এই লাল দড়িটা মুভ করবে, তাহলে লাল দড়ি যেদিকে মুভ করছে তার মানে এই ফোর্সটা বড়, এই ফোর্সটা ছোট, সেই কনসেপ্ট দিয়ে এইটাকে সলভ কর, মনে রাখবি সবসময় কিন্তু এটা। তাহলে এখান থেকে তুই আমাকে এফটা ক্যালকুলেট করে বল কত হয়। T3 কে এখানে বসা, T2 বার কর, T2 বার করে T1 বার কর, T1 বার করে F বার কর, ফটাফট করে সাবস্টিটিউট করে। তোর ম্যাথ আছে? না ম্যাথটা কেন নিস নি কেন? নিয়ে নি কারণ ম্যাথসে ভালো না। I have gotten only 37. ম্যাথে এটা আমার 6 সাবজেক্ট ছিল। I have gotten 97.8%. ম্যাথটা ডুবিয়ে যাবে রে। হুম? কিন্তু ম্যাথটাই তো আমার চাই। এই যে কনসেপ্টটা না, মানে ফিজিক্স উইদাউট ম্যাথামেটিক্স, এইটা পুরো একটা ইনভ্যালিড স্টেটমেন্ট। মানে এই কাউন্সিল জাস্ট বিকজ অফ দ্য মানি ওরা এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। And I took basic maths and tech, so we are not good at maths. ওদের সিবিএসসিতে দুটো ম্যাথামেটিক্স হয়, একটা বেসিক একটা স্ট্যান্ডার্ড। ওরা কোনোটাই স্ট্যান্ডার্ড মেনটেন করেনি বছরের পেপারে। মানে বেসিকটাও অ্যাডভান্স করেছে। Exactly. And they have given such basic questions in the advanced paper. কিন্তু আমার তো অ্যাডভান্সটাও তো সোজা লাগে। Of course, it's you, not us. ওদের ম্যাথটা যদি ভালো হতো। কার ম্যাথ ভালো? ম্যাথটা যদি ভালো হতো। তার জন্য তো ম্যাথস কেও ভালো হতো। হ্যাঁ ম্যাথস কবে থেকে হলো? হ্যাঁ আমার বাপরে কি I have gotten 19 in theory. What are you talking? কর কর এটা কর। এই T3 আরে এর খাতা দেখো, এর খাতাটা একবার দেখো। মানে ও পুরোটা একবারে বসিয়ে দিয়েছে, সেটা করলেও হবে। হ্যাঁ আমি একবারে বসে বসে করছি। এই তো দেখ না, আমি তাই করব, দেখ এদিকে দেখ আমারটা দেখ, এফ লিখলাম তো এফ, ঠিক আছে, T1 না এখানে এখানে লেখা যাবে না, তুই একটা কাজ কর, আচ্ছা দেখ এফ মাইনাস T1, T1 মানে হচ্ছে M2A মাইনাস T2, তাহলে M2A মাইনাস T2, T2 মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এন্ট্রি
m3a মাইনাস t3 মানে হচ্ছে m4a ইকুয়ালস টু m1a। এটা করেছিস স্যার? বুঝতে পারলি না? তোর তো ভেঙে ভেঙে করেছিস, ঠিক আছে। তাহলে f ইকুয়ালস টু কি হবে? এটা পুরো গেটে ঘ হয়ে যাবে মাইনাসে প্লাস। হ্যাঁ হ্যাঁ আমার এটা প্রচুর ঘর। m2a প্লাস m3a প্লাস m4a, ঠিক আছে। আমি হুম। কমন নিয়ে নিয়েছি। এটা কমন নিয়ে এটা কমন নিয়ে এটাকে ক্যালকুলেট কর f বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। Sir, today you have to leave me by 4:30. I have swimming class. 4:30? পরের দিন থেকে আমি অন্য টাইম ওখানে বলে আসবো, বাট টুডে ইউ হ্যাভ টু লিভ মি বাই 4:30. ঠিক আছে। আচ্ছা, তাহলে তুই কিন্তু রেকর্ডিংটা তোকে দেখতে হবে। এটা রেকর্ডিংটা থাকবে? হ্যাঁ, রেকর্ডিংটা আমি পাঠিয়ে Can দেবো। you send me the link? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হয়েছে এটা তাহলে। হ্যাঁ আরে আচ্ছা, অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল, ফোর্সটাও বেরিয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোকে যেটা যেটা জিজ্ঞেস করবে তুই অ্যান্সার দিয়ে দিবি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখ, লিফট প্রবলেম। লিফট প্রবলেম তোরা ক্লাস 9-এ কিছুটা করেছিলিস। একটা লিফট উঠছে, একটা লিফট নামছে, করিসনি? আচ্ছা, লেখ কেস 1। কেস 1 হচ্ছে when the lift is moving up with acceleration a। তোরা লেখ যখন লিফটটি a তখন নিয়ে উপরে উঠছে। মা কোথায় গেছে? ফোন করেছিলাম বাদি অফিসে। হ্যাঁ মাসির আশীর্বাদ। মাসি মানে রুটিকার তাহলে কেউ হবে না? হ্যাঁ ও তো গেছিল, ওর আমি তো মিললাম। কিরাম সম্পর্ক আমি ঠিক জানি না। ওর কিরাম সম্পর্ক আমি জানি না। আচ্ছা, when the lift is moving up with acceleration এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, তাহলে লিফট, এটা একটা লিফট। আচ্ছা, এখানে একটা হিউম্যান বিইং দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেখ, দ্য হোল সিস্টেম ইজ মুভিং আপ, ঠিক আছে, উইথ অ্যাক্সিলারেশন এ। এই যে লিফটের যে ফ্লোরটা, এই যে ফ্লোর mg হচ্ছে ডাউনওয়ার্ড ওয়েট, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যাকশন, আর রিয়াকশান হচ্ছে ওই যে ফ্লোরটা গিভিং এ আপওয়ার্ড রিয়াকশান ফোর্স, দ্যাট ইজ তুই এন বলে দে নর্মাল। মানে আমি যদি এই চাবিটা এখানে রাখি, তাহলে এই যে ওয়েট নিচের দিকে, তাহলে এটা হচ্ছে অ্যাকশন। আর এই টেবিলটা এর ওপরে একটা রিয়াকশান ফোর্স দিচ্ছে, যেটা নিউটনের থার্ড ল ওয়াইজ সেম। সেই জন্য দেখ এই চাবিটা উপরে উঠছে না, নিচেও নামছে না। ক্লিয়ার? বিকজ অ্যাকশন রিয়াকশন সেম সেম হয়। এইবার কথা হচ্ছে, আর এর মাসটা হচ্ছে, লোকটার মাসটা হচ্ছে এম, আর হোল সিস্টেম এতে মুভ করছে। তাহলে এই অবজেক্টটার উপরে, লোকটার উপরে কটা ফোর্স কাজ করছে? একটা হচ্ছে এন,
আর একটা এমজি। এবার তুই আমাকে বল, গোটা সিস্টেমটা যদি ওপরের দিকে ওঠে তাহলে কে বেশি, এন বেশি না এমজি বেশি? এই বিশেষ এন বেশি। আচ্ছা, তাহলে আমি চোখ বন্ধ করে আগে ডান দিকে কি লিখবো? এম। মাস অফ দ্য পিপল আর হচ্ছে এ। আর তুই বললি এনটা আগে লিখবো দেন এমজি ওয়েট। তাহলে রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স এন ইকুয়ালস টু এম এ প্লাস এম জি। হ্যাঁ, ওটা লেখার আমার দরকার নেই। এইটা দেখে কি সিগনিফাই করা যায় বলতো? রিয়াকশন ফোর্স বেশি, তাই না? এবার এটা তো হওয়ার কথা ছিল না। তো লোকটা উঠবে। হ্যাঁ, লোকটা তো উঠে যাবে ওপরে। হ্যাঁ আরে লোকটা তো উঠবেই ওপরের দিকে। উঠবে না? উঠবে কেন? ও তো উঠছে তো মাটি, হ্যাঁ উপরের দিকে উঠবে। লিফটটা উঠবে লিফটটা উঠবে তো, তার লিফটের মধ্যে লোকটা থাকবে, লোকটা উঠবে। কিন্তু লোকটা উঠবে কেন? ওটা তো পাখি তো নয় না। এবার কথা হচ্ছে লোকটা কি ফিল করবে সেটা দেখ। দেখ, আমরা যখন চেয়ারে বসি আমরা কি ফিল করি? আমরা যতটা ওয়েট আমরা ততটাই ফিল করি। কেউ যদি বেশি মোটা হয় তাহলে সে একদম বসলো, সে বেশি ফিল করবে ওয়েটটা। আর কেউ যদি ধর একদম রোগা লোক হয় তাহলে সে যেটা বলবে একদম পাতলা ফিল করবে। এইবার কথাটা হচ্ছে এইটা তো আমার ছিলই আগে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ এমএটা এইটার সাথে অ্যাড হয়ে যে রিয়াকশানটা তুই ফিল করছিস, তার মানে উই ফিল হেভিয়ার ইন আপওয়ার্ড লিফট। তুই নিজেকে ভারী মনে করবি। চাপ হয় তার উপর ওপরে উঠলে চাপ হয়, তো ওই চাপটা কেন হয়? বিকজ অফ দ্য রিয়াকশন ফোর্স। তুই নাগরদোল্লাতে যখন উপরের দিকে উঠবি সেই ফিলটা পাবি, সেম রিজন। এবার নিচের দিকে যখন নামিস তখন বুক শূন্য হয়ে যায়, হালকা হয়ে যায়, ওটাও আমরা দেখব। তাহলে সেকেন্ড কেস কর, এমজি মাইনাস দেখা যাক না কি হয়। কেস 2, কেস 2 লেখ হচ্ছে যে when, তোরা লিখবি বাংলায় লিখবি এ তরঙ্গের নিচের অংশ, when the lift is moving down with acceleration a। এইটা তোদের আইসিএসসি তে ছিল, আইসিএসসি তে এটা ছিল। আচ্ছা, হলো তাহলে এ। তাহলে সেম কনসেপ্ট, এখানে একটা লিফট আছে, এখানে এই লোকটা দাঁড়িয়ে আছে। তাহলে এবার কম্পোনেন্ট অফ ফোর্সটা করে ফেল। নিচের দিকে হচ্ছে এমজি আর উপরের দিকে হবে রিয়াকশান ফোর্স। তাহলে এন, এদিকে এমজি, আর হোল সিস্টেম ইজ গেটিং ডাউন উইথ অ্যাক্সিলারেশন এ। হলো তো? তাহলে এখানে ইকুয়েশনটা কি হবে? এম এ, আর নিচের দিকে নামছে তাহলে এম জি ইজ গ্রেটার মাইনাস এন। তাহলে এন এর ভ্যালুটা কি হবে বলতো? এমজি মাইনাস তাহলে রিয়াকশান ফোর্স দেখ কমে গেল। তাহলে তোর মাটিটা যদি নিচের দিকে নামতে শুরু করে তোর রিয়াকশান ফোর্স কমে যাবে। এবার রিয়াকশান ফোর্স কমে গেলে তুই নিজেকে কি ফিল করবি? ঠিক তো এটা? তাহলে উই হালকা তো ফিল করি না, কেমন একটা লাগে, ওটা হালকা হালকা হওয়ার জন্যই লাগে। ঠিক আছে, তাহলে উই ফিল হালকাকে ইংরেজিতে কি লিখবো? লাইট না না, লাইটটা লেখা যাবে না।
reaction force কম বললেই হয়, হালকাকে কি বলবো? we feel low reaction force for downward lift. লাইট ওয়েট ব্র্যাকেটে লিখে রাখ, লাইট ওয়েট, হালকা কিছু লাইটই ছিল বেশি। ঠিক আছে, এই দুটো কেস মোটামুটি তুই সব জায়গাতেই ফিল করতে পারবি, কিন্তু এর পরেরগুলো আর পারবি না, এর পরেরগুলো সব অ্যাক্সিডেন্টাল কেস। কেস 3, কেস 3 হচ্ছে the lift is falling freely. এটার মানে হচ্ছে লিফট ফ্রি ফল হচ্ছে মানে তার ছিঁড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল কেস। হ্যাঁ, rope has broken, দড়ি ছিঁড়ে গেছে। ঠিক আছে, ফ্রি ফলিং হয়েছে? হ্যাঁ। আর the lift is Falling. falling freely. ঠিক আছে, এটা ফিল করতে পারবি কখন? তুই যখন ছাদ থেকে ঝাঁপ মারবি তখন ফিল করতে পারবি। ঠিক আছে, পরে গিয়ে ফুলি প্রবলেম হবে। মানে তোকে এই বিছানা থেকে লাফ মারার সময় বেশি সেকেন্ড তো হয় না, তুই সেজন্য ফিলটা পাবি না। হ্যাঁ, কিন্তু তুই যদি বেশ অনেকটা আরেকটু উঁচু জায়গায় তুই যদি লাফ মারিস তাহলে তুই বুঝতে পারবি। এটা তো নাগরদোলা যখন হুট করে নেমে যাবে তখন হবে। না 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 না, ওটা না, ওরা তো তুই মানে এখানে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না, মানে এখানে তুই যেটার উপর বসে আছিস সেটাও ফ্রি ফল হচ্ছে, তার সাথে তুইও ফ্রি ফল হচ্ছিস। এবার নাগরদোলা তো তোকে ধরে রাখে, যতই এরকম হয় না তোকে তো ধরে আছে মানে রিয়াকশন ফোর্স দিচ্ছে। আচ্ছা, এখানে কি হবে দেখ, এই যে লিফট, আচ্ছা ফ্রি ফল হচ্ছে মানে কোন অ্যাক্সিলারেশন হবে ওখানে? জি। জি আসবে, বিকজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ফ্রি ফলে। তাহলে নিচের দিকে এদিকে জি এম জি হবে। এদিকে mg আর রিয়াকশন ফোর্স হচ্ছে উপরের দিকে। তাহলে এখানে ডান দিকে কিন্তু আমি mg লিখব, হ্যাঁ। কারণ আমার অ্যাক্সিলারেশন a = g। আচ্ছা, নিচের দিকে নামছে লিফট। তাহলে নিচের দিকে নামে। তাহলে mg - n, ঠিক আছে। ব্রোকেন কি করে হবে? মাইনাস কেন লিফটের তার ছিঁড়ে কি অ্যাক্সিডেন্ট হয় না? আর দড়িটাকে রোপ বলছে। হ্যাঁ, অঙ্কে ধরিস না। ব্রোকেন মানে তুই ছিঁড়ে যাওয়া ইংরাজি বলছিস, ওই Tear down. ওই টিয়ার ডাউন ওটা হতে পারে, ওটা ব্রোকেন তুই লেখ না। তাহলে mg ক্যান্সেল আউট হয়ে গেল, n = 0। এইটার মানে কি বলতে, n = 0? হ্যাঁ, মানে রিয়াকশন ফোর্সটা 0 হয়ে গেল, তার মানেটা কি হলো? মানে রিয়াকশন ফোর্সটা 0 হয়ে গেল। নিচে নিচে বেশি ভার ফিল হবে কি? সে উপরে উঠে যাবে। মানে সে যে উপরে রিঅ্যাকশনটা রিয়াকশন না 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 না, ভালো করে গোড়াতে গন্ডগোল, গোড়াতে ভাব। রিয়াকশন ফোর্স কে দেয়? লিফটের মেঝেটা। মেঝেটা, ফ্লোরটা, টেবিলটা। ওটা সুন্দর লোকটা হাওয়ায় ভাসবে। ইয়েস, তার মানে ওইটা লোকটা উড়বে। তার দ্বারা না না ছিটকে যাবে না, ওইটা ওই ফ্লোরটা ওকে ফোর্স দেওয়া বন্ধ করে দেবে, তার মানে ডিটাচ হয়ে যাবে। ঠিক আছে, এইবারে তোকে আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি। না তুই ঝাপ মারতে বলে দেয়। না ঝাপ না, একটা পেনের ক্যাপ ট্যাপ দে কিছু একটা, আর একটা বোর্ড দে, এই যে বোর্ডটা আমি ফেলবো কিন্তু ভেঙে যাবে না তো? কোথা দিয়ে? এই তোর বোর্ডটা দে না, ওর বোর্ডটা নমনীয়। আচ্ছা, এইখানে আমি তোকে একটা স্লো-মো চালিয়ে দিচ্ছি, আমি যখন ফেলবো ওটা রেকর্ড করবি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবি, নাহলে চোখের জিনিসে ঘটে গেলে বুঝতে পারবি না। এনে ঠিক আছে, তুই দেখা যাচ্ছে এরকম ভাবে করবি, কিন্তু এখানটা কিন্তু দেখা যাচ্ছে এরকম ভাবে করবি। হ্যাঁ
হ্যাঁ উঠে দাঁড়িয়ে লেভেলে আনবি, ঠিক আছে? লেভেলে আনবি যাতে এ যখন ডিটাচ হবে তখন তুই তো বুঝতে পারবি, ঠিক আছে? নে চালু করে দে। দাঁড়াও তুমি। হ্যাঁ। ছেড়ে দিচ্ছি আমি। দেখ এবার ওটা স্লোটা ইয়ে করে চালা। স্লো হলো যখন তুমি নিচে তাকালে। ওটা পড়ে গেছে হুট করে। আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা এত তাড়াতাড়ি বোঝা যাবে? হ্যাঁ, খুব না তাড়াতাড়ি পড়বে তো। অ্যাঙ্গেলটা তো তুই ভালো করে নিতে পারিস নি। তুই একটা কাজ কর, আমি ভিডিও করছি, আমি ফেলবো। হ্যাঁ তুই কর। এই ধর। এটা না দিয়ে একটা কিছু ভারী কিছু দে না ওটার উপরে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ এটা চল। বাড়াবাড়ি, হ্যাঁ এটা হ্যাঁ বাড়াবাড়ি। না দে, বসিয়ে দে আরো উঁচু থেকে কর। দাঁড়া। মানে এই প্লেনটা সমানে রাখছো? হ্যাঁ আমি প্লেনটা সমানে রেখে নামিয়ে দেবো ক্যামেরাটা। রেডি? দেখ এ দেখ ডিটাচ হয়ে গেল, হ্যাঁ। ঠিক আছে? তার মানে কি দুটো ফ্রি ফল হচ্ছে মানে রিঅ্যাকশন ফোর্সটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ও সেই জন্য তো ডিসব্যালেন্সও হয়ে যাবে। রিঅ্যাকশন ফোর্সটার জন্য তো একটা অবজেক্ট সাপোর্টে দাঁড়িয়ে আছে, সেটা ডিসব্যালেন্সও হয়ে যাবে। এই দেখ দেখ এই দেখ ডিটাচ হয়ে গেল, এই যে শ্যাডোটা পড়ে গেল, ঠিক আছে? তার আগে দেখ শ্যাডো ছিল না, এই দেখ এখানে শ্যাডো নেই, এই দেখ ডিটাচ হয়ে গেল, গ্যাপটা বেড়ে গেল, ঠিক আছে? তো ক্লিয়ার একদম। রিঅ্যাকশন ফোর্স জিরো হয়ে যাওয়া মানেই হচ্ছে যে ওর এই ফ্লোরটা লোকটার থেকে ডিটাচ হয়ে যাবে, ঠিক আছে? 33 can I go? ঠিক আছে যা তাহলে তুই তাহলে ক্লাস next দেখবি। class? হ্যাঁ 34 থেকে এখানে দেখবি, স্ক্রিন রেকর্ডিং এ আছে ওখানে, সেখান আচ্ছা। থেকে দেখবি। আর পরের দিন পরের দিন তুই সেম 3:30তেই আসবি, আমি 3:30তেই চলে আসবি। কবে? এই Thursday? আমাদের ফ্রাইডেতে টাইমটা 5:30, 5:30। এটা একটু পাঠিয়ে দিও। হ্যাঁ আমি পাঠিয়ে দেবো। ওকে বাই। বাই। তাহলে রিঅ্যাকশন ফোর্স জিরো, reaction force n equals to 0 means the floor of the lift will be detached from the person. বুঝতে পেরেছি? এই এক্সপেরিমেন্টটা করে দেখানো যায়। এটা আর একটা ভালো এক্সপেরিমেন্টও আছে এটা, সেটা হচ্ছে এই ভেতরের যে জলটা, সেটা আমি যদি এখানে ফুটো করে দিই জলটা পড়বে, কিন্তু ডিউরিং দ্য ফ্রি ফল জলটা বন্ধ হয়ে যাবে। কারণ জলটা কেন পড়ছে? কারণ জল এর বোতলটার উপরে ওয়েট দিচ্ছে, দ্যাট ইজ অ্যাকশন। রিয়াকশানে এ ফোর্সটা অ্যাপ্লাই করছে এর উপর, জলটা বেরিয়ে আসছে। যখন এই যে ফোর্সটা লেখাটা এই তো বললাম তো, মিনস দ্য ফ্লোর অফ দ্য লিফট উইল বি ডিটাচ ফ্রম দ্য পারসন। বাংলাটা হচ্ছে যে হ্যাঁ লিফটের ভূমি ব্যক্তির থেকে আলাদা হয়ে যাবে। আচ্ছা নেক্সট, এটা লিখে নে তাড়াতাড়ি, এটা লেখ তাড়াতাড়ি। হচ্ছে এবার কেস 4। কেস 4 হচ্ছে লিফটটা যখন
মোর দ্যান জি এর ভ্যালুতে নামছে, তার মানে জি এর ভ্যালু যে 9.8 ওর থেকে বেশি ভ্যালুতে নামছে, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি এটাও আমি করে দেখাচ্ছি। তাহলে আগে লেখ যে দ্য লিফট ইজ falling with more than g, তোরা বাংলায় লেখ যে জি এর থেকে বেশি ত্বরণে লিফটটি নিচে নামছে। মানে এটা তো প্রায় ফ্রি ফলই হবে। না, এটা ফ্রি ফল নয়, ফ্রি ফল হচ্ছে এইটা। আর লিফটটা যখন ইয়ে দিয়ে নামছে, মানে এটা ভেঙে যাবে, এইটা হচ্ছে মোর দ্যান জিতে নামবে, মানে উপর থেকে কেউ ঠেলে দিয়েছে। কারণ নর্মালভাবে তুই যদি নর্মাল যে আর্থ টানছে তার ফোর্সটা হচ্ছে ওই 9.8 ইন্টু এম, আর তুই ওপর থেকে বেশি ফোর্স দিয়েছিস, তার জন্য ওর ত্বরণটা জি এর থেকেও বেশি ত্বরণে হয়ে গেছে। তাহলে এখানে আচ্ছা দেখ, তাহলে এখানে হচ্ছে লিফট নিচের দিকে নামবে, এখানে এইলে এখানে এমজি আর এখানে এন, ঠিক আছে। তো সিবিএসসি বোর্ড কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে সহজ হয়? 10 পর্যন্ত সোজা, 10 পর্যন্ত, তারপর 11 টুয়েলভটা ভারতের সব বোর্ডই সেম। এবারে কোন স্কুলে পড়ে? বিবেকানন্দ। বিবেকানন্দ মানে এটা আমি যখন বাংলা ব্যাচে দেখেছিলাম, রেকর্ড ওরা হচ্ছে, পড়াশোনা করছিল। রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখ, এ তাহলে ডান দিকে এম এ, ঠিক আছে। আর নিচে যেহেতু পড়ছে এমজি বেশি, তাহলে এমজি মাইনাস এন, ঠিক আছে। তাহলে এন ইকুয়ালস টু কত হবে? জিরো। না, না না জিরো কি করে জিরো হবে? ও কত হবে? এমজি মাইনাস এস মাইনাস এম এ। এবার এই যে এমজি মাইনাস এম এ, এইটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা? জলটাকে খাওয়া যাবে? নেগেটিভ হবে, কারণ এম এর মান বেশি। হুম এমজি এর থেকে এ এর মানটা তো বেশি, হুম তাই নেগেটিভ। তাহলে এম কমন নিয়ে জি মাইনাস এ, হ্যাঁ, এবার এ এর ভ্যালুটা যেহেতু জি এর থেকে বেশি, নেগেটিভ হবে। তাহলে ইট ইজ এ নেগেটিভ নাম্বার। এবার রিয়াকশন ফোর্স নেগেটিভ হওয়া মানে কি? চাপ আছে। রিয়াকশন ফোর্স নেগেটিভ হচ্ছে, ভ্যালুটা সেম থাকছে, ভ্যালু নিয়ে আমার কোনো চাপ নেই। নেগেটিভ হচ্ছে মানে কি? রিয়াকশন ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে? উপর দিকে। এবার নেগেটিভ হচ্ছে মানে কি? তার মানে রিয়াকশন ফোর্স যদি নিচের দিকে হয় তাহলে লোকটা কোথায়? নিচেই থাকবে, মাটিতেই থাকবে। না, না না, এখানে লোকটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ তাই জন্য রিয়াকশন ফোর্স এই ফ্লোরটা ওর ওপরে দিতে পেরেছে। এবার রিয়াকশন ফোর্সের ভ্যালু হচ্ছে নিচের দিকে, মানে এর উল্টো দিকে, মানে যেদিকে আমি ধরেছি তার উল্টো দিকে। তাহলে লোকটা কোথায়? মাটিতে শুয়ে থাকবে। দেখ, ছাদে, মাটিতে ছাদে। ছাদে। ছাদে কি করে উঠবে? হ্যাঁ। তাহলে লোকটা এর পরের পজিশনে, এই পরের পিকচারে, উপরে উড়বে। এটা হাসিস না, কেউ সে যেখানে থাকবে ব্যাস। দেখ আমি ভালো করে বোঝ, লোকটা চলে গেছে এইখানে, এই যে, ঠিক আছে। তার মানে ওটাই তো ব্যাপার। এই দেখ, এই দেখ, এই দেখ, ওয়েটটা নিচের দিকে আর রিয়াকশন ফোর্সও নিচের দিকে। তাহলে কি হবে বলতো? লোকটা ছাদে গিয়ে বাড়ি খাবে, মানে ওর মাথাটা সবার আগে ফেটে যাবে। ঠিক আছে, আমি এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি এখানে। কার মাথা তাহলে ফাটাবে? না, মাথা ফাটাবো না,
আচ্ছা দেখ, তাহলে লেখ হিয়ার দ্য পারসন strikes with the top of the lift. এবার দেখ এইটা কি আছে এইটা? ব্লুটুথ বক্স। হ্যাঁ, ব্লুটুথ বক্স। ব্লুটুথ বক্স, তো তার মানে খুলে প্যাকেটটা তো পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ অবশ্যই। এই দেখ, এইটা আমি নিচের দিকে এরকম করে ফেলবো, আমাকে একটা এই তো কিছু lift, ছোট lift। রবারটা দে, রবারটা। হ্যাঁ, রবারগুলো কি দে। দিতে যে একটু বলে দাও। আমি তোর ওই চশমা না নেওয়ার জন্য আমি বারবার এটা বলতে পারবো না, নাহলে তুই এখানে এসে পরের দিন বলবি। ও দেখো লিখতে পারে। আরে আমি দেখছি ওটা লিখে দিচ্ছি আমি দাঁড়াও। প্রত্যেক দিন একই নাটক। এই না এবার সিরিয়াসলি চোখটা দেখিয়ে দাও। চাকরিটা পাবি না, সরকারি চাকরি চোখের সামনে দিয়ে মেডিকেল ফিটের ইয়ে করতে পারবি না। হয়েছে? দে। ও এই তো আছে, হ্যাঁ। এটাকে জোরে তুই নিচের দিকে এরম করে ঠেলে দিবি, ঠিক আছে? মানে এরম করে ঠেলবি, ঠিক আছে? উঠে পর, হচ্ছে উঠে ফেল আগে। তোর পা ক্ষতিগ্রস্ত হলে আমি জানি না কি। দাঁড়া। 2 মিনিট পর যাচ্ছি। নে। এটা কি ফেলবি তুই? আরে আমি এরকম ভাবে বললাম নামিয়ে জোরে দিলে নামা চলবে না, এটাকে। নামিয়ে দিয়ে দিলে। তাও দাঁড়া, দেখছি একবার কেমন আসছে। এ, সরি দাঁড়া, তুই বসে পড় ওটাকে ধরে জোরে। নে। উঠেছিল এখানে এসে বাড়ি খেলো। হ্যাঁ সেটা তো। এই যা, বুঝতে পেরেছি? এই সিনটা হবে, মানে এটা আবার দেখ, কারণ ও জোরে নামাচ্ছে না, জিতে নেই, এটা মোর দ্যান জিতে আছে, তো ও পুরো এইখানে এই যে মাথায় বাড়িটা গেলেও রিয়াকশন ফোর্সটা ঘুরে যায়, এই জিনিসটা হয়। আমার একদম ঠিক। হ্যাঁ, বুঝতে পেরেছিস? তার মানে ফিজিক্স কিন্তু রিয়ালিস্টিক, তোকে খালি ব্যাপারটা বুঝতে হবে নেচারের সাথে। A person strikes with the top of the lift. কি লিফট বাংলায় লেখ যে লিফটের ছাদ, লোকটি লিফটের ছাদে ধাক্কা খাবে। এখানে বাংলাগুলো এখানে ভালো করে লেখা আছে, তুই সেটা লিখতে পারিস, বোঝা নিয়ে কথা। না, এটা লিফটে হয়তো হবে না, অন্য কোনো জায়গায় হতেই পারে না। এই যে লিফটের মধ্যে সব বস্তুই মেঝের সংস্পর্শ ছেড়ে ছাদে গিয়ে জমা হবে, একে অতি ভারহীনতা বলে। সুপার ওয়েটলেসনেস লেখ। হ্যাঁ, সুপার আচ্ছা ওয়েটলেসনেস। আমাদের বেঙ্গলি মিডিয়াম বলে এই সব শব্দ দেবে না তো আবার পরীক্ষা হলে? তোদের ওটাই দেবে, অতি ভারহীনতা, ঠিক আছে? এবার ওটার করেসপন্ডিং ইংলিশ কোশ্চেন তো পেছনের দিকে থাকবে, তুই যদি বাংলা বুঝতে না পারিস তুই ইংরেজিটা গিয়ে দেখে নিবি, ঠিক আছে? সুপার ওয়েটলেসনেস, আর এই আগেরটা হচ্ছে ওয়েটলেসনেস। রিয়াকশন ফোর্স নেই, তার মানে হচ্ছে ওয়েটই ফিল করতে পারবি না, মানে শুধু ভারী না। শুধু ভারহীনতা, ঠিক আছে? কোনটাতে মরে যাবে? এইটাতেই তো মরে যাবে, এইটাতে। সেই জন্য লিফটে যদি তার ছিঁড়ে যায় তোকে লিফটে বসে পড়তে হবে, কারণ লিফটে বসে পড়লে মানে দেখ, না অতটা উঁচুতে ওঠার না, ব্যাপারটা হচ্ছে যে লিফটের ছাদটা তোকে ছাড়া যাবে না,
আর লিফটের ছাদটা ছাড়লেই তুই ওপরের দিকে ভাসতে থাকবি, তো তো তুই যখন লিফটটা নিচে গিয়ে পড়বে তুই ওর ওপর গিয়ে দাঁড়াম করে পড়বি। তো সেই জন্য চেষ্টা করতে হবে তোকে ওই সাইডে যেটা ধরার থাকে ওটা ধরে নিচে লিফটের সাথে মানে ওই ইয়েটা দিয়ে বসতে হবে। মেঝেতে সেটা থাকে। হ্যাঁ, মেঝেতে সেটা সব থেকে ভালো যদি শুয়ে পড়িস, শুয়ে পড়লে পুরো মানে ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তোর বডির মধ্যে। যখন দাঁড়াম করে পড়বো আমি তো দাঁড়াম। না, দাঁড়ান করে পড়বে। দেখ তুই যদি দাঁড়িয়ে থাকিস না, দাঁড়িয়ে থাকলে তো বেশি যে লাগে। ফোর্সটা তোর রিয়াকশন ফোর্সটা যখন ওই মাটি টাচ করার পরে পাবি, অল্প এরিয়া তো প্রেসারটা বেশি করবে মাথা, ঠিক আছে? শুয়ে বললে কম করবে, কারণ এরিয়াটা বেড়ে যাচ্ছে। তো এইটা তোকে বাস্তবের সাথেও তাই দেখবি যারা ইয়ে করে তোর হচ্ছে খুব জোরে দৌড়ায়, দৌড়ানোর পরে তারা কিন্তু যখন থেমে যায় অনেকে কি করে রোল খেয়ে ইয়ে করে নেয়, মানে রোল খেয়ে নেয়। তো রোল খেয়ে নিলে কি সুবিধা, সেটা হচ্ছে যে অত হিউজ অ্যামাউন্ট কাইনেটিক এনার্জি ওটা রোলিং এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, রোটেশনাল যারা এনার্জি। স্পিডে দৌড়ে হুম। মানে ন্যাশনাল গাড়ি তার কিন্তু আমাদের ওই জাটের কেস তোমার ভূমি খুব একটা টাচ করে না, আমি এটা দেখেছি। ওরে মানে ভূমি টাচ মানে করে মানে ওই touch করে দৌড়ে দৌড়ে প্রচুর যায়, স্পিডে মানে লাফিয়ে লাফি যায় লাফি, আর হ্যাঁ কি। ঠিক আছে, লাফি লাফি যাচ্ছে মানে কি ও এক্সট্রা রিয়াকশন ফোর্সটা তো পাচ্ছে। হুম। যখন ও গিয়ে আবার একটা জায়গায় লাফটা মারলো, ও বেশি ফোর্স অ্যাপ্লাই করলো রাদার দ্যান দ্য নরমাল এরম- এরম করে যায়। ঠিক আছে। তো যাই হোক, তাহলে এইটা হলো সুপার ওয়েটলেসনেস, এটা হয়ে গেল অতিভারীয়তা। লিফটের প্রবলেমগুলো এই কটাই আছে, ঠিক আছে? এটার উপর একটা অঙ্ক দাও। আচ্ছা দাঁড়া, এবার এটার উপরে অঙ্ক স্ট্রেট ফরওয়ার্ড, এই অঙ্কটা করতে হবে। লিফটের মধ্যে পুলি আটকানো আছে, তাহলে নতুন কোশ্চেন লেখ। আচ্ছা, কেউ কেন ফুলি আটকাতে যাবে? কোশ্চেনটা তোরা বলো তো পেরেছি। না বলতে আমি পারবো না, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সেটা ইয়ে করে নিই। রিচার্জ না আমার আমি একটা কারোর ফোনে পেয়ে সে সবাইকে বলে দিই, আমি ততক্ষণ এটা এখানে তুলবো আমি। হ্যাঁ, বই থেকে আমি ছবি তুলে দিই। হ্যাঁ তুই ছবি তুলে নে, এটা করলেও হয়। আরে চেয়েছিলাম এটা দেখাতে। ভাই পিজ্জা কোথায় গেলি? সরি। এই ফোনটার নাম্বারটা বল, বলে দিচ্ছি। 7টা না 6টা? ওইটা লিফটের মধ্যে পুলি। এই ফিজিক্স মুভিতে পাঠিয়ে তো চলে আসবে। ফিজিক্স মুভ বলে আবার একটা মানে প্যারালাল গ্রুপ বানানো আছে। মাথা খারাপ আছে, ওটাই তোরা তুমি নেই। জানি আমি, সেটা বুঝতেই পেরেছি। আমি থাকলেও আমি কিছু বলি না। তুমি কি দেখছো? না, ওটা বেসিক্যালি ক্রিয়েট করার কারণ হচ্ছে এই অঙ্ক কিছু আটকালে ওই গ্রুপে যদি তা সেটা আমরা তো এই গ্রুপেই তো আমি পাঠাতে বলি। মানে আমাদের মধ্যে না পারলে লাস্ট অপশন হচ্ছে তুমি। আমি দেখবো না, আমাকে খালি মেনশন করবি এটা পাচ্ছি না। অন্য লোকের ফোনে তো মেসেজ ঢুকবে। কি আছে, আমি গ্রুপটা খুলেই রাখি যাতে বলি যে তোরা প্রবলেমগুলো পাবি। তারপরে নিজেদের গ্রুপ তৈরি করে নিয়েছি। ওর নেট নেই। এইটাতে এই গ্রুপটা আমি ক্রিয়েট করেছিলাম একটাতে। ডায়মন্ডস কি বাড়িস? তাড়াতাড়ি কর। আসেইনি এই ফোনটাতে। তুমি নেট দাও তাহলে পাঠাবে। হ্যাঁ, আমার নেট তো দেওয়াই আছে। কোথায় আছে? ও নিতে পারছি না। না, যা তাড়াতাড়ি কর। বাইরে থেকে দিয়ে চাবি ভেতরে ছুঁড়ে চলে যাও। বাইরে থেকে দিয়ে চাবি ভেতরে ছুঁড়ে চলে যাও। তোমার হটস্পট অন? হ্যাঁ, আমার হটস্পটটা মনে হয় দেখাবে না, দেখ আমার একটাই ডিভাইস অ্যালাউ করা আছে, আমারটা করা আছে। ওইটা টেন? হ্যাঁ, হ্যাঁ সেটাই। ওইটা নাও তো। আগে এই বাতিটা কেন আগে আসেনি? না জানি না। এইটা।
নে আমি এখানে তুলে দিয়েছি। হ্যাঁ আমার দেখতে অসুবিধা হবে একজনের কানা আছে ওর বাবা যেদিন আমাকে ফোন করবে আমি শোনাবো দেখবি, মাথাটা গরম করে রেখে দিয়েছে। রোটেশন মোডটাকে অন করে রাখিস কেন? আমি কিছু করিনি, তুই ছবি তুলেছিস তো রোটেট হবে কেন? ওটাই ওটাই বইটা দাও না, আমরা লিখে দিচ্ছি। হচ্ছে না, এখানে ঘুরে যাচ্ছে। ওই তো হচ্ছে তো। আরে ওরকম করলে তো ঘুরবেই। দে ওটাকে দে। আরে সেদিকে যাবে। কোথায় কোথায় আর তো ঘুরছে না, খালি হেলিয়ে দিচ্ছে। আবার হেলালে ও ওরা ভয় এইটাকে পেতাম না। এরকম করে রাখছে। হ্যাঁ আর এটা কি, এটা যা ব্রাইটনেস করে রেখেছে তো কানা হয়ে যাবে কিন্তু। না না ব্রাইটনেস কমে গেল, তোমার হাতে কেন বল? আমি দেখছি তো কানা, আমার দিকে দেখ না। ওই যে পুলি এগুলো কিন্তু সব উঠছে রেকর্ডিং এ। এডিট করে দাও না কেন? স্যার বসে বসে রেকর্ডিংটা পুরো শুনবে, শুনে তোর কথাগুলো কি আর এগুলো দিতে হচ্ছে। আচ্ছা ফার্স্ট টাইমে এরকম অঙ্ক দেবে নাকি? চুপ কর, হারিয়ে গেছি। কেন অঙ্কগুলো করতে অনেক টাইম লেগে যাবে? মানে তুই এমসিকিউ মানে ওই ইয়েগুলো ওরাও ভেবেছিলি যে হ্যাঁ না নিচুতে নিচুতে অঙ্ক মানে এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখ 2 মিনিট হয়নি তো ওটা। ঠিক আছে কর। বাহ বুঝছে? আচ্ছা দেখ নিচের, আচ্ছা পুলিটা আমি এঁকে নিচ্ছি। এদিকে একটা আর এদিকে একটা, ঠিক আছে? আচ্ছা কোনটা ভারী? 2 কেজি 2 অবজেক্ট আর সাসপেন্ডের। আচ্ছা 2 কেজি যেদিকে আছে, ওরা বইতে 2 কেজিটা ডান দিকেই দিয়েছে, আমিও ডান দিকে দিলাম, তাতে কিছু যায় আসে না। দড়ি একটাই আছে, তো আমার টেনশনটাও এটা 2 কেজি, এটা 1 কেজি, আচ্ছা এটা এমজি, আর এদিকে হচ্ছে টি, আর এদিকেও তাই এমজি, এইদিকে হচ্ছে টি, কারণ দুটোকেই ধরে রেখে দিয়েছি, তাই তো? এই যে দুটো দড়ি এই দুটো অবজেক্টকে ধরে রেখে দিয়েছি, আর গোটা সিস্টেমটা মুভ করছে নিচের দিকে উইথ এর ভ্যালু হচ্ছে কত আছে 1,
1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবারে যেটাতে, আর এইদিকে গোটা সিস্টেমটা এ অ্যাক্সিলারেশনে এদিকে নামছে, রাইট? এই সরি, হ্যাঁ, মানে এই গোটা সিস্টেমটার এ একটা ডিফারেন্ট ভ্যালুতে মুভ করছে, মানে শুধু পুলিটার, আর সেইটা আবার 1 মিটার স্কোয়ার। এ আমি নোটেশনটাকে দিচ্ছি না কারণ গন্ডগোল হয়ে যাবে, এইটাতে মুভ করছে। তাহলে এখানে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা কত হবে বলতো? দেখ, এইদিকে জি ছিল আর এইদিকে 1 আছে, তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলে লেখ জি ড্যাশ, ওরা জিটাকে 10 ধরে নিয়েছে, -1, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে জি তো তুই ডাইরেক্ট ধরতে পারবি না, কারণ হচ্ছে জিটা তুই ডাইরেক্ট ধরতে পারবি না, কারণ হচ্ছে ওদের নিজেদের মধ্যেও, মানে এই গোটা সিস্টেমটার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা অ্যাক্সিলারেশন ঢুকে গেছে, তাই তো? এবার দুদিকেই যদি ভেলোসিটি যেত, তাহলে মনে কর একটা আর একটাকে কীতে দেখতো, কম ভেলোসিটিতে দেখতো, মানে নেগেটিভ হতো। মনে আছে দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনকে লো ভেলোসিটিতেই দেখবে, তার মানে ভেলোসিটি মাইনাস হচ্ছে, রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা। আর অপোজিট দিকে হলে অ্যাড হবে, তাহলে গোটা সিস্টেমটা ডান দিকে মুভ করছে, আর আমি নিচের দিকেই নামছি, তাহলে অ্যাক্সিলারেশন কমে গেল। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে ইকুয়েশন বানাতে হবে। তাহলে m1a, এ মানে আমি লিখে নেবো কি বলতো, ডাইরেক্ট আমি রেজাল্ট্যান্টটা লিখবো, নাইন, আর এটা লিখবো হচ্ছে টি মাইনাস 1 ইন্টু জি, মানে এম জি, বেসিক্যালি m1g, তুই এটাতে m1g বলেই লেখ। ঠিক আছে? তাহলে টি ইকুয়ালস টু m19 প্লাস m110, তার মানে কত হবে বলতো টি এর ভ্যালুটা? m1 হচ্ছে 1, 19 নিউটন। আর 2 কেজি যদি তুই কম্পেয়ার করিস 2 কেজিটা, তাহলে m2g মাইনাস টি ইকুয়ালস টু m29, তাহলে m2g কত? 20 মাইনাস টি ইকুয়ালস টু 18, তাহলে টি এর ভ্যালু কত হলো? 2 নিউটন। ঠিক আছে? আর একটা কাজ করে এটাকে ক্যালকুলেট কর। আচ্ছা, একটা জিনিস আমার খুব ভুল হলো জানিস তো, মুছে ফেলে দিল। এই এটাকে আমি 9 লিখতে পারবো না, এই জিটাকে আমাকে 9 লিখতে হবে, কারণ এই অ্যাক্সিলারেশনটা আমি পাবো না। আমি এই অ্যাক্সিলারেশনটা হচ্ছে এই ছোট ছোট ব্লকগুলোর অ্যাক্সিলারেশন, সেটা আমি পাবো না, আর এইটাকে জি ড্যাশ করে দিস। তাহলে টি মাইনাস 1 ইন্টু 9 ইকুয়ালস টু 1 ইন্টু এ, এটা তার মানে হচ্ছে টি মাইনাস এ ইকুয়ালস টু 9, এটা ইকুয়েশন নাম্বার 1। আমি সেটাই ভাবছি যে ফট করে ইকুয়েশন দুটো তো উড়ে যাবে, এরকম না, দুটো ইকুয়েশন থাকবে। আর সেকেন্ড অবজেক্টটার জন্য, এটা হলো ফার্স্ট অবজেক্টটার জন্য, সেকেন্ড অবজেক্টের জন্য m2g ড্যাশ মাইনাস টি ইকুয়ালস টু m2a। এই যে এটা এখানে লেখা আছে না, এই এটা তো আমি পাবো না, এই এটাকে আমাকে সলভ করে বার করতে লাগবে। তাহলে 2 ইন
হ্যাঁ 2 ইন্টু জি, তার মানে 2 ইন্টু 9 মাইনাস টি ইকুয়ালস টু 2 ইন্টু এ। তাহলে 18 মাইনাস টি ইকুয়ালস টু 2a, এইটা ইকুয়েশন নাম্বার 2। এরপরের কাজ হলো এটাকে ক্যালকুলেট করা। তোরা এই দুটো ইকুয়েশন সলভ করে আমাকে বল এটা তো। কত এসছে? A is equal to 9. 9 না 3? 3 আসছে, হ্যাঁ ওটাই। 3 আসছে তো। এটা কি করে আসছে? দেখ আমিও বললাম 3 আসছে। আমি অপনয়ন করে নিয়েছি সোজা। কি দরকার এই টিটাকে ধরে এখানে বসাবি, টি এর ভ্যালু হচ্ছে a প্লাস 9, তাহলে তুই তো কিছুই দেখতে পাচ্ছিস না। হ্যাঁ, ওর সেকেন্ড হয়, এর আগে কিছু না। আবার এবার। এই যে ছোট ছোট জিনিস যে তোর মিস যাচ্ছে, কি করে ক্যালকুলেশনগুলো হচ্ছে, এগুলো অনেক মাইনে রাখে। হয়েছে? কোশ্চেনটা কি ছিল? কপিকল থেকে আপেক্ষিক ত্বরণ। এখন আপেক্ষিক ত্বরণ মানে দেখ, এই যে এই ডান দিক বাদিকের যে অবজেক্টটা 1 কেজি যেটা, সেটা ওপরের দিকে উঠছে উইথ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচের দিকে ডান দিকেরটা যেটা সেটা নিচের দিকে নামছে উইথ দ্য সেম ভ্যালু 3। তাহলে এরা দুজন অপোজিট দিকে যাচ্ছে, তাহলে একটা আর একটাকে কি দেখবে, হুস করে দেখবে, মানে ঠিক অপোজিট ডাইরেকশন ট্রেন যেরকম করে চলে যায়। তাহলে রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন বিটুইন টু ব্লক, দুটি ব্লকের মধ্যে আপেক্ষিক ত্বরণ, এটা হচ্ছে 3 মাইনাস অফ মাইনাস 3, তার মানে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা দেখে তুই যেটা শিখলি, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট জিটা তোকে ক্যালকুলেট করে দিতে হবে। রেজাল্ট্যান্ট জিটা আমি কি করে বুঝবো, ক্যালকুলেট করব? কারণ দুটো জি এরই ডাইরেকশন হচ্ছে নিচের দিকে, আর লিফটটাও নামছে নিচের দিকে, তার মানে অবভিয়াসলি এ নিজেকে একটু হালকা ফিল করবে। এবং কতটা হালকা ফিল করবে, পুরো 10-এ ও ফিল করবে না, 9-তে ফিল করবে। এবার যদি এটাই আজকে 9 হয়ে যেত এই ভ্যালুটা, তাহলে 9 মাইনাস 9 পুরো ফ্রি ফল হতো, বা 10 যদি হতো। বুঝতে পেরেছিস? তাহলে এইটা মাথায় রাখবি, রেজাল্ট্যান্ট জিটা এখানে ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, নেক্সট প্রবলেম। এই ম্যাথসটা প্র্যাকটিক্যালে কি ব্যবহার হয়? হ্যাঁ, এই ম্যাথসটা প্র্যাকটিক্যালে কি ব্যবহার হয়? এই ম্যাথটা মানে প্র্যাকটিক্যালে, মানে এরকম কপিকল দিয়ে প্র্যাকটিক্যালে কিছু? হ্যাঁ কেন হবে না। এই যে ক্রেনগুলো যেগুলো থাকে, কতগুলো টানাটানি থাকে বলতো, দড়ি দিয়ে এদিক ওদিক হবে। মানে একটা জেসিবি যদি তুই দেখিস, সেটাই হচ্ছে এই প্রিন্সিপাল। জেসিবির মধ্যে খালি দড়িটা থাকে না, খালি মানে একটা ওই লিকুইড ভরা নল থাকে,
ওটার মধ্যে দিয়ে টেনশনটা ফোর্সটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, ওটাও আমাদের সিলেবাসে আছে, ঘাত বৃদ্ধির নীতি। ফিজিক্সের প্র্যাকটিক্যালে আছে নাকি? মানে ক্লাস 11-এ আছে তো, ভার্নিয়ার স্কেল আছে, স্লাইড ক্যালিপার্স আছে, তারপরে তোর ভেক্টর সাম আছে, ভেক্টর সামের প্রুফটা আছে, মানে কোন দিকে অবজেক্ট মুভ করবে, দুটো দিকে ফোর্স অ্যাপ্লাই হলে ডায়াগোনাল বরাবর চলে যাবে, সেটা দেখতে পাবি। ঠিক আছে, এটা এমনিও এখানে থেকেও তুই দেখতে পাবি। এই যে ব্যাগটা দেওয়া আছে, এই ব্যাগটাকে যদি আমি দুদিকে ফোর্সটা অ্যাপ্লাই করি এদিকে, তাহলে ব্যাগটা দেখ সোজা আসছে। কেন সোজা আসছে? বিকজ আমি এদিকে F1 এদিকে F2 দিয়েছি, তাহলে সোর্স কমন সোর্স পয়েন্ট এখানে আছে, তাহলে এই যে ডায়াগোনালটা কমপ্লিট করলে সামান্তরিক হলো, এই ডায়াগোনালটা এটা হবে, তাহলে আলটিমেটলি মুভমেন্টটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? তাহলে রেজাল্টটা এইটা প্র্যাকটিক্যাল সোজা চলে আসে। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে প্রচুর ভরে ভরে আছে। সর্বাধিক ফিজিক্সে সবথেকে পুরনো। এসব রেকর্ড হচ্ছে কিন্তু সব, আমি কিন্তু ইউটিউবে এটা পাবলিক করা থাকে, তুই কোথা থেকে পেয়ে দেখবি। কি বলেছে? শিলাকি যাবানি তো? আমাদের এক একটা সিনিয়র টিচার আমরা বাড়িতে দারুণ বলেছি। ওইটা সি সেকশন ওই সি সেকশন থেকে এ সেকশন থেকে বি সেকশনের কি একজন এসে আমাদের সেকশনে ছড়িয়ে দিল, দিয়ে আমাদের সেকশন মজা নিচ্ছিল। ও হ্যাঁ 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 243 পাতার এই 17 নম্বর কোশ্চেনটা লিখে ফেল, তোরা নিজেরা লিখে ফেল। একই তো বই বলতে 243 মানে কত? 17। ওই একটি লিমিটেড ছাদ থেকে একটি তারের সাহায্যে লিফটের ছাদ খালা কে? বাচ্চারা মানবেই না তারপরে এরকম করলে। কেন কল্যাণী কোথায় ওনাকে মানে না? তাকে আমাদের স্কুলে একজন সংস্কৃত টিচার আছে, হ্যাঁ। সে 1.5 ফুটিয়া, ঠিক আছে? হ্যাঁ তার কিন্তু সে ক্লাসে ঢুকলে পিন ড্রপ সাইলেন্স হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা কি বাচ্চারা খুশিতে পিন ড্রপ সাইলেন্স থাকে? না। তাহলে ওটা হচ্ছে ডিক্টেটরশিপ। ঠিক আছে, তাহলে তো আমি হুমকি দিয়ে যা খুশি করাতে পারি, সেটাতে কি তাহলে আমি বাচ্চাটাকে শেখাতে পারবো? হ্যাঁ আমি শেখাতে পারি। মোটেও না, খুব বাজে বলেছিলাম। আমি ওনার যখন তুই অ্যাজ এ টিচার তুই যতক্ষণ না স্টুডেন্টের মধ্যে অ্যাকসেপ্টেবল হবি, তুই তার মাথায় কিছু ইমপ্লিমেন্ট করতেই পারবি না। সঙ্গীতা দিয়েও খুব ভালো। তুই নিজের স্বেচ্ছাতে চুপ করে গিয়ে ওনার কথাটা শুনবি,
সেই জায়গাটা নিজেতে লাগবে। এবার সরাসরি কথা বাচ্চাদেরকে আমি এটা যদি ঠিক আছে শুনবো, কিন্তু ওই উল্টো পাল্টা বকলে তখনই তো মাথা গরম হয়ে কি যাবে। উল্টো পাল্টা হ্যাঁ, না, ঠিক টিচার যে না সময় করলে ক্লাস কি নিতে বলবে? গিয়ে আমি দেখেছি, আমি বুঝে গেছি টিচাররা খুব ভালো হয়, খুব ধৈর্য রাখতে হয় ওদের মধ্যে। অবশ্যই। সুহানিতা তো বেরিয়েই গেল। ও সেই হ্যাঁ, অপারেশন থিয়েটারে সাকসেসফুল না হলে ছেড়ে বেরিয়ে যাবে, তুমি করবে। নে 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 নে, তাড়াতাড়ি কর। এটা কিন্তু রেকর্ড হলো। ওকে। আমি আমি ওর সামনেও গিয়ে বলতে পারি। কি দেয়? আমি বলবো না, ওদের উপর বুঝে গেলে হবে। আরে কি আছে, বুঝে মেরে লাভ আছে তো চলবে, হাঁটা ছুড়ে দিলে। আমাদের ঢাল আমাদের দিকেই আসবে, মা তো। আচ্ছা দেখ, ও জিটা কেন 10 হলো না? জি ধরে নিয়েছেন তো সেটা তোদের 1 কেজি ঝুলছে সিলিং থেকে, তাই তো? তার মানে ছাদ থেকে, তার মানে এই যে অবজেক্টটা দেখ, আর উইথ দ্য স্ট্যান্ড এটা টেনশন, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য লিফট মুভ ফ্রম দ্য, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে এর অ্যাক্সিলারেশন নিয়ে লিফটটা উপরের দিকে উঠছে, ঠিক আছে। তাহলে এটা হলো এমজি, আর এই দড়িটা কিন্তু এই দিকে টেনশনটা হবে, কারণ এই অবজেক্টটা কিন্তু দড়িটা ধরে রেখে দিয়েছে। আর এই যে টেনশনের ভ্যালুটা যেন এই ম্যাক্সিমাম 14.7 নিউটন অ্যালাউ করা যাবে, তারপর আর যাবে না, তারপরে গেলেই এটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি চোখ বন্ধ করে আগে ডান দিকে এম এ লিখে নিলাম, আর বাদিকে কে জিতছে দেখ তো, টি জিতছে না এমজি জিতছে? টি জিতছে, ওই জন্যই টি এর ওপর চাপ বেশি, টি ওকে ধরে রেখে দিয়েছে। তাহলে এখান থেকে তুই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা ক্যালকুলেট কর উইথ টেকিং টি হচ্ছে 14.7, ম্যাক্সিমামটা আমি ধরে নিলাম, টি যতটা অ্যালাউ করা আছে, মাইনাস এমজি, এম হচ্ছে 1 ইন্টু 9.8। 10 ধরবো? না, ওরা বলে দিয়েছে, তুই ওদের আবার উপরে কথা বলছিস। তাহলে এর ভ্যালুটা ক্যালকুলেট কর। হুম, 4.9। তাহলে অ্যান্সারটা লিখতে হবে, the acceleration cannot be exceed by 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোরা বাংলায় লিখবি যে ঊর্ধ্বমুখী ত্বরণের মান 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ারের বেশি হওয়া যাবে না। তাহলে তারটা ছিঁড়ে যাবে। এবার 245 পাতায় 26-এর অঙ্কটা লিখে ফেল।
বুঝেছেন? হ্যাঁ হুম ক্লাস 10-এ আরে শব্দগুলো এক এই যে ফিফটি কেজি পাইল আছে, লম্বা পাইল। পাইল জানিস কাকে বলে? লম্বা এগুলো চুকে 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 ভেতরে ঢোকা, ওই কোশ্চেন। ওই যে লিফট এই ইয়ে বানায় না, ফ্লাইওভার বানায়, ফ্লাইওভার বানানোর সময় যে পুরো যে কংক্রিটটা, যেটা তার আগে দেখবি ক্রেনে করে একটা বিশাল মোটা সলিড লোহার পাইপকে পুরো ঢোকায় একদম মেরে 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 মেরে, ওই প্রবলেম এটা। 200 কেজি মাস দিয়ে ড্রপ করছে কন্টিনিউয়াসলি। তাহলে এইটা হচ্ছে পাইল। ওখানে বাংলায় কি দিয়েছে? গড় বাধা মানে কি এন জানতে চেয়েছে? না, গড় বাঁধা মানে ফোর্সটা, রেজিস্টিভ ফোর্সটা জানতে চাইছে, এফটা জানতে চাইছে। দেখ তোকে আমি এরকম মারলাম, তাহলে স্বাভাবিক গতি কি হবে? ওদিকে চলে যাবি। এবার ওদিক থেকে কেউ একজন একটা ফোর্স দিয়ে রেখেছে, আমি তারপর মারলাম তোকে, তাহলে কি হবে? এখানেই দাঁড়িয়ে থাকবে। না 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 না, দেখ ভালো করে বোঝ। নর্মাল আমি বোঝাচ্ছি তারা। আগে এটা 200 কেজি আর 50 কেজি, পাইলটার ওয়েট হচ্ছে 50 কেজি। আর হ্যামারটা হচ্ছে 200 কেজি। আর পিলার পাইলটা হচ্ছে অন টু দ্য পাইল ফ্রম এ হাইট 10 মিটার। হয়ে গেল ফোনটা আমার। টেন মিটার, দেখ বাটখারাকে 10 মিটার ওপর থেকে বাধাহীনভাবে খুঁটির ওপর ফেলা হচ্ছে। তার মানে ওই যে হ্যামারটাকে কিন্তু ইমিডিয়েটলি ইয়ে করা হচ্ছে না, ওটাকে উপর থেকে ফেলা হচ্ছে। এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে? এবার এটা হচ্ছে 200 কেজি, তাহলে কতটা অ্যাক্সিলারেশন পাচ্ছে বলতো? সেটা ক্যালকুলেট করবো আগে। তাহলে লেখ যে আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে পেরেক যেমন করে ঢোকায়, দেখ পুরো পেরেকটাকে ধরে রেখে দিয়েছে কে বলতো? কাঠটা। এবার তুই যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করলি, এই কাঠটাকে ভেদ করেও ঢুকছে, তো তার মানে কাঠ ওকে কি দিচ্ছে বলতো? একটা বাধা দিচ্ছে, যাতে ঢুকতে দিচ্ছে না। এবার স্বাভাবিক ফলে তুই ধরে নে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এই অবজেক্টটা ত্বরণ হয়ে যায়, কথার কথা, যদি কাঠ না থাকে তাহলে ধরে নে 20 মিটার পার সেকেন্ড ত্বরণ হয়ে যায়। এবার যেহেতু কাঠটা আছে এবং 20 মিটার পার সেকেন্ড যদি ত্বরণ হয়ে যায়, তার মানে ওকে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে ও অন্য সময় হয়তো 10 মিটার চলে যাবে, কোনো বাধা টাধা নেই। যেটা আমরা ছোটোবেলা থেকে বলি যে এফ দিল, বস্তুটা এগিয়ে গেল। যেখানে কি হচ্ছে, এখানে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পরেও বস্তুটা 10 সেন্টিমিটার এগোচ্ছে। তাহলে 10 সেন্টিমিটার যে এগোচ্ছে, কেন এগোচ্ছে? তার মানে ফোর্সটা নিশ্চয়ই 10 সেন্টিমিটারের মতোই হচ্ছে। তাহলে আমি 200 ফোর্স দিচ্ছি আর কাঠটা ওকে উল্টো দিক থেকে একটা ফোর্স দিয়েছে 190। তাহলে রেজাল্ট্যান্ট যতটুকুনি ফোর্স হয় 10 নিউটন, ওই 10 নিউটন ফোর্সের জন্য ও 10 সেন্টিমিটার এগোলো। এই ফোর্সটা আমাকে জানতে চেয়েছে, এই রেজিস্টিভ ফোর্সটা কত।
মাটি ওকে বাধা দিচ্ছে, তো বাধাজনিত বল। তুই যখন এমনিভাবে সাইকেল চালাস রোদের মধ্যে ছাতা নিয়ে, তখন তুই যতটা হাতে ফোর্সটাকে ধরে রাখতে হয়, বৃষ্টি পড়লে তখন বেশি ধরে রাখতে হয়, কারণ সেই সময় হাওয়ার বেগ বেশি, তো বাধার পরিমাণ বেশি, তোকে আরো জোরে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে একটুখানি এগোলে, সেম কনসেপ্ট। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, স্ট্রাইক দ্য পাইল এন্টার 7 সেন্টিমিটার মোটে দাগ এন্টার করছে, অথচ কত 200 কেজির করেসপন্ডিং ও ফোর্স দিচ্ছে। 200 কেজি মানে 200 ইন্টু জি। যদি আমি ফ্রিলি ফল করাই, ফ্রিলি ফল করছো তো হ্যামারটা ধাম করে পড়লো, তাহলে ত্বরণ কত? জি। তাহলে লেখ যে ফোর্স বাই হ্যামার ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি, তার মানে 200 ইন্টু জি 10 ধরে নিতে বলেছে নাকি, 10 ধরে নে, তাহলে 2000 নিউটন। ঠিক আছে, আচ্ছা এবার দেখ অ্যাক্সিলারেশনটা কত, জি, তাই তো, ফ্রি ফল হচ্ছে, আর ইনিশিয়াল থেকে ড্রপ করে দিয়েছে কোথায়, এটা ড্রপ ফ্রিলি, তার মানে ওকে ঠেলেও ড্রপ করেনি, জাস্ট ছেড়ে দিয়েছে। তার মানে ইনিশিয়াল স্পিডটা কত, লেখ ইনিশিয়াল স্পিড ইউ ইকুয়ালস টু 0, আর যে মোমেন্টে এসে এখানে ধাক্কাটা খেলো সেই মোমেন্টের স্পিডটা হচ্ছে ফাইনাল স্পিড, তাহলে ফাইনাল স্পিড ভি। কেন ক্যালকুলেট করতে হচ্ছে এটা আমি তো একটু পরেই তুই বুঝতে পারবি। তাহলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ এসটা আমার দেওয়া আছে, টি এর কোনো হিসাব নেই, ওই জন্য ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিটা আমি অ্যাপ্লাই করতে পারলাম না। ভি জানি না, ইউটা 0, 2a এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু এসটা কত মিটার হাইট থেকে ছেড়ে দিয়েছে 10, তার মানে ভিটা ক্যালকুলেট কর, 200 রুট হবে মানে 200 মানে 100 ইন্টু 2, তার মানে 10 রুট 2 মিটার পার সেকেন্ড। হলো, এইবার তুই আমাকে একটা কথা বল, এ কত মোমেন্টাম ক্যারি করে এনেছে, মানে স্ট্রাইকের আগের মোমেন্টামটা, স্ট্রাইকের পরের মোমেন্টামটা আমি ক্যালকুলেট করি, এ কত মোমেন্টাম নিয়ে এসেছিল বলতো। তাহলে মোমেন্টাম অফ দ্য হ্যামার, মোমেন্টাম অফ দ্য হ্যামার এম ইন্টু ভি, তার মানে হচ্ছে 200 ইন্টু 10 রুট 2, বুঝতে পারলি, কেজি মিটার পার সেকেন্ড, তার মানে 2000 রুট 2 কেজি মিটার পার সেকেন্ড। এবার যখন এটা হ্যামারটা নামছে, দাম 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 করে নামছে, মানে উপর থেকে নিচের দিকে যখন পড়ছে, তখন এর স্পিড 0 ছিল, তাহলে সিস্টেমে কলিশন করার আগে টোটাল মোমেন্টামটাই এটা হবে, হ্যাঁ কি না, কারণ ওর তো আরেকটা তো 0 ছিল। এইবারে যখন এখানে এসে ধাক্কাটা খেয়ে গেল, এর পুরো মোমেন্টামটা কোথায় ট্রান্সফার হয়ে গেল, এইখানে, হ্যাঁ কি না। এবার এর মাসটা হচ্ছে 50 কেজি, তাহলে এর ভেলোসিটিটা কি আমি জানি না, তাহলে এর ভেলোসিটিটা আমি ভি পাইল ধরছি। তাহলে এই পুরো মোমেন্টামটা ট্রান্সফার হয়ে গেল কোথায়, লাইক দিস 2000 রুট 2 কেজি মিটার পার সেকেন্ড momentum is transferred to the pile. তোরা রড লিখতে পারিস, বাংলাতেও লিখতে পারিস যে এই 2000 রুট 2 ভরবেগটি রডের মধ্যে স্থানান্তরিত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার পাইলের মাস কত, পাইল মাস
50 কেজি, আর পাইলের ভেলোসিটি ভি পাইল। তাহলে মোমেন্টাম কত? 50 ভি পাইল, আর এটা কত হবে? 200√2, তাই তো, 2000√2। তাহলে ভি পাইলটা কত হবে? 50 দিয়ে 440 হবে, তাই তো। তাহলে 40√2 মিটার পার সেকেন্ড। দেখে দেখে টুকবি না কিন্তু, আমি বলে দিচ্ছি। শুনে শুনে টুকতে পারিস, মানে লিখতে পারিস, তখন থেকে মাথা কাটাতে হবে। দেখে দেখে টুকবি না। হ্যাঁ, 40√2। ঠিক আছে, এবার তুই আমাকে বল, তার মানে যখনই দাঁড়াম করে এসে মারলো, এর মধ্যে কত ভেলোসিটি তৈরি হলো? 40√2। এবার এই 40√2 ভেলোসিটি নিয়ে ও কত দূর এগোবে? বেশি দূর কি এগোচ্ছে? 7 সেন্টিমিটার এগিয়েছে। 7 সেন্টিমিটার এগিয়ে এই পয়েন্টে যখন এসছে, ভেলোসিটি কত হয়ে গেছে? থেমে গেছে। তাহলে এইখানে ওর একটা ভেলোসিটি ছিল, 0 হয়ে গেল। তাহলে ত্বরণ হয়েছে না হয়নি? মন্দন হয়েছে, রিটার্ডেশন হয়েছে। তো নেগেটিভ ত্বরণ হয়েছে, ক্যালকুলেট কর। তাহলে লেখ যে রিটার্ডেশন ইকুয়ালস টু মাইনাস এ লেখ। ঠিক আছে, আচ্ছা, কোন ফর্মুলা ইউজ করব? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভিটা 0, ইউটা হচ্ছে 40√2 হোল স্কোয়ার মাইনাস 2a, আর এসটা কত? 7 সেন্টিমিটার মুভ করেছে তো, তাহলে ওটাকে মিটারে করে নে, 0.7। ওটাকেই বসিয়ে দিস না ধরে। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করে আমাকে বল। এই এ যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মন্দন, তাই তো। কার দ্বারা মন্দন? কার দ্বারা রিটার্ডেশন? মাটি দ্বারা রিটার্ডেশন, কারণ মাটি ওকে যেতে দিচ্ছে না। কত বেরোচ্ছে? এর ভ্যালু, হ্যাঁ, অনেক আসবে তো। হ্যাঁ, 3199.6 আমি করব ক্যালকুলেটরে। এটা 1 বাই হচ্ছে, মানে 1 বাই 3199.6 তাই হচ্ছে কি তোদের? 0.14, তো তার মানে 40 মানে 1600 ইন্টু 2 মানে 3200 বাই 1.4। এই তো 2285.7 লেখ, 2285.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যেই এটা তুই পেয়ে গেলি, এবার ফোর্সটা পেয়ে যাবি তো। হ্যাঁ, হ্যাঁ, এটা যে বাই বললে কেন? এই যে 2a, এটা তো এদিকে গেলে 1.4। মাথাটা তোদের এত মোটা। আরে আমি ভেবেছি তুমি ওটাকে বাই বলেছো, ওই যে 2 ইনটু 0.7 এইটা হবে তো, 1.4 দাঁড়াচ্ছে। এটা হবে তো। তাহলে এটা কত হবে? এরপরে অনেক কিছু বেরিয়ে গেছে। একটা এই ভাগটা করতে তোদের জীবন কেটে যাচ্ছে। হ্যাঁ, হলো। তাহলে এটা যেই পেয়ে গেলি, এই এটা কার জন্য? বাধার জন্য। তাহলে বাধাজনিত বল, লাইক রেজিস্টিভ ফোর্স।
রেজিস্টিভ ফোর্স তাহলে 2285 পয়েন্ট এম এ তো, মানে 2285.7 ইন্টু এম কত, ওই পাইলটার মাসটা কত 50 ছিল, তাহলে 114। একটা জিনিস আমার মনে হচ্ছে ভুল হয়েছে, দেখছি আমি অ্যান্সারটা কত আছে দেখ, মিলবে না, অ্যান্সার বেশি থাকবে আরো। 2.24 into 10 to the power 5 এ। তাহলে আমাদের 1.14 ইন্টু 10^5 এসছে না, একটা আমাদের হিসাবে একটু ভুল হয়ে গেছে, আমার স্ট্রাইক করছিল মাথায়, সেটা হচ্ছে এই জায়গাটাতে, এই যে 2000√2 মোমেন্টামটা ট্রান্সফার হয়েছে তো, এবার যখন ট্রান্সফার হয়েছে তখন কিন্তু এই হ্যামারটা কিন্তু এই পাইলের সাথে বসেছিল, বুঝতে পারছিস কি বলছি? ওটা ফ্রি ফল করেছে উপরে। হ্যাঁ ফ্রি ফল করেছে, করে ধাক্কা খাওয়ার পর তো ওর সাথে বসেছিল। ওটার ভর প্লাস ওটার ভর। হ্যাঁ দুজনে মিলে এগোবে, ঠিক আছে, তো কি বুঝতে পারলি ক্লিয়ারটা? ভর বেড়ে যাবে তাহলে। হ্যাঁ তার মানে এই ভরটা বেড়ে যাবে, তাহলে মোমেন্টামটা হবে 200 কেজি মানে 250 কেজি। হ্যাঁ 50 প্লাস 250। আচ্ছা আচ্ছা বুঝে গেছি। একটুখানিও মিস করা যাবে না, বুঝতে পেরেছিস কেসটা? ভি পাইল, তাহলে ভি পাইলটা হবে 250, তার মানে 2000কে 4 দিয়ে 4√2, দেখছিস এক ধাক্কায় ভেলোসিটিটা কত কমে গেল। এবার তো এখানেও সোজা হয়ে যাবে ক্যালকুলেশন। তাহলে 4√2, তার মানে 4 4 ছোট ছোট বসলে 32 শূন্যগুলো কাটবে শুধু। তার মানে 16 32, তাহলে এ হচ্ছে 32/1.4। হ্যাঁ এটা 6.4 দেখ 22.82 আসছে, যে 22.85, এই তো 32.14, তার মানে 22-এর কাছেই তো আসবে। মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা ইন্টু 200, কিন্তু তাও না কিছু একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ না না কোথায়, 4 4 16 ইন্টু 2, না তাতেও না মিলবে না, 8√2 হবে 8√2। 64 into 2 আমি বলছি কর, তোরা মিলবে না কেন, ওটার কারণ আছে। তোরা তোরা ওয়ার্ক এনার্জি থিওরেমটা করেছিলিস 9-এ, ওই যে কার্যশক্তির উপপাদ্য, সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন সমান সমান কৃতকার্য। ওই হাফ এমপি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, মানে গতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য, এটা দিয়ে দেখবি একটা ছিল, ওইটা দিয়ে করতে হবে, কারণ এখানে যে আচ্ছা কর, এটা আমি অ্যান্সার আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যান্সারটা তো কত হবে 8√2, তার মানে 128। 91.42, আমি অ্যান্সার করে দিচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এটা মিলবে না, ঠিক আছে? কিন্তু 250 22857 মিলে গেছে, ছেড়ে দে, লাকিলি মিলে গেছে, এটাতে হ্যাঁ হয়ে গেছে। তার মানে 2.2857
ইন্টু 10^4 একটা মেনে নি, একটা জিরোতে গন্ডগোল আছে নাকি, 10^5 আছে না, তাহলে 1 2 3 4 এখানে লাস্টে 7টা 0 হবে 7 সেন্টিমিটার মানে মিটারে করলে কত হয়? 0.07 দুবার তো, এই সময় কি আমরা ঘুরছিলাম তাহলে 0.14, তার মানে 914, তাই তো, 0.2, তার মানে এখানেও 1 এইটার পরে 7 1.4, সেভেন 1.4, আর এখানে করে দিবি। এবার দেখ, এটা এটা যেটাতে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে প্রত্যেকবার করা, যেটা করে নে তারপর বলছি। এটা যদি এরা পরীক্ষা নিলে না, এটার জন্যই তো এরকম ভাবে করবি এটা। হ্যাঁ, বি থেকে ত্বরণ পেলাম, ত্বরণ থেকে ফোর্স পেয়ে গেলাম। এবার দেখ এখানে, দেখ 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 শোন, এইটাতে প্রবলেমটা হচ্ছে গোটা রাস্তাতে তোর ত্বরণের মানটা সমান থাকে না, কারণ পেরেক যখন একদম উপরে উঠে থাকে তখন ও যতটা কাঠের সংস্পর্শে থাকে, যত ভেতরের দিকে ঢুকতে থাকে ও কাঠের সংস্পর্শটা বেশি পায়, তার ফলে বেশি ঘর্ষণ বলের মানটা হয়। ঠিক আছে, তাহলে গোটা রাস্তা জুড়ে ওর ত্বরণের মান সমান থাকে না। এবার এই ত্বরণটাকে এড়ানোর জন্য আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমটা যখন করব, আমাকে আবার বলবি এই অঙ্কটা করাবো আমি, আমার মনে থাকবে। ওয়ার্ক এনার্জি থিওরেমে কি হয়, ওখানে ছিল যে কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি ইকুয়ালস টু কৃতকার্য ওয়ার্ক ডান, এটা ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, তার মানে ½ m v2² - ½ mu²। ঠিক আছে, ইনিশিয়াল স্পিড তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল স্পিড তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি, তাদের চেঞ্জ, এইটা হচ্ছে ওয়ার্ক ডান। এইটা দিয়ে তোরা অঙ্ক করেছিস, কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। আজকে বাড়িতে গিয়ে 9-এর বইটা করবি, দেখবি আছে। এখানে দেখ কোনো ত্বরণ নেই, আর এই গোটা সূত্রটা বা ফর্মুলাটা পুরো স্কেলার ফর্মুলা, কোনো ভেক্টর নেই। দেখ ইউ এর স্কোয়ার, কারণ ভেক্টরের স্কোয়ার করে দিলে ভেক্টরের আই ক্যাপ উঠে যায়, ভি এর স্কোয়ার করে দিলে ডিরেকশন উঠে যায়, আর ওয়ার্ক ডান নিজে স্কেলার কোয়ান্টিটি। তো এইটাতে কোনো প্রবলেম হয় না। আমি এই অঙ্কটা আবার এটা দিয়ে করবো না, এটা আগে শিখে যাই, আর একটুখানি ওয়ার্ক ডানের ব্যাপারে আরও জানতে হবে, তারপরে এটা করবো। হ্যাঁ, সময় অবশ্যই, সময় তো দিক নেই, ঘড়ির কাঁটাতে ক্লকওয়াইজ একটা নির্দিষ্ট ডিরেকশনে সে তো ঘড়িটা যে বানিয়েছে ওইটা কাঁটাটা ঘোরে, সময় ঘুরছে না। ওই কাঁটাটার যদি বেগ তুই বলিস তাহলে ও হচ্ছে কৌণিক বৃত্তাকার পথে ঘোরে, তো তার একটা দিক আছে, তো তার দিকটা পারপেন্ডিকুলার হয়, রাইট হ্যান্ড থাম্ব রুল আমি আগের দিন এরকম করেছিলাম। ঘড়ি আবিষ্কার করেছে, সে কি করে জানলো যে এই টাইমটা এই একদম একদম পারফেক্ট কি করে জানলো? এইটা নিয়ে বিশাল বড় একটা তত্ত্ব আছে যে কেন 1 ঘন্টা 60 মানে 24-60-60 এর হিসাবে করা হয়েছে। ঠিক আছে, এটা তো দেখ 100তেও করতে পারতো। ঠিক আছে, 100তে করে ওটাকে ওই 100কে সমান 10টা ভাগে ভাগ করে ওই গ্যাপগুলো নিয়ে নিতে পারতো। এটার পিছনে বড় ইয়ে আছে, ডকুমেন্টারি আছে। ঠিক আছে, ওই সূর্য যতক্ষণ ঘোরে পৃথিবীর চারিদিকে, ঠিক আছে, ওটাকে 24 ঘন্টা ধরা হয়, কেন 24টাই সিলেক্ট করা হয়। ঠিক আছে, তো ওটা তো 30ও ধরতে পারতো। 30 না না না, আরে তুই দেখ এটা মানুষের ধরার উপরে, তুই 1 মিটার কেন এতটাই ধরছিস, 3টে স্কেল। ঠিক আছে, তো এটা তো 1 মিটার, তো কেউ যদি পৃথিবীর বাইরে থেকে আসে বলবে 1 মিটার এতটা। ওই জন্যই তো আইনস্টাইন বলেছে যে দেয়ার ইজ নো অ্যাবসলিউট
কোনো মানে ফিক্সড কিছু নেই। আমার এখানে 1 সেকেন্ড, পৃথিবীতে 1 সেকেন্ড, অন্য কোনো গ্রহে ওটা 1 সেকেন্ড নাও হতে পারে। এবং এই সেমটাই তো টাইম প্যারাডক্সে আছে। টাইম প্যারাডক্স কি বলে, যে তুই যমজ বোন, তুই স্পেসে চলে গেছিস, তুই পৃথিবীতে থেকে গেছিস, তারপরে ও ফিরে আসবে যখন, ওর সাথে তোরা টাইম ম্যাচ করে যাবে, বয়স ম্যাচ করে যাবে, ঠিক আছে? কারণ ও যখন স্পেসে চলে যাবে ওর 1 সেকেন্ড পাল্টে যাবে, তো ও সেই সেকেন্ডের হিসাবে ওর বয়সটা কাউন্ট করবে, তুই এখানে কাউন্ট করবি, তো দুজনের কমপ্লিটলি আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আইনস্টাইনের এইটা হ্যাঁ কেন বায়োলজিক্যাল বয়স আলাদা হবে না? ঠিক আছে, বায়োলজি এবার দেখ ওখানে ওই পরিস্থিতিতে সেলের বৃদ্ধি কিরকম হবে, বয়স কিরকম, সেগুলো ব্যাপার কোনো কিছুই ফিক্সড নয়। ঠিক আছে, আমাদের এই পরিবেশে সেল যেভাবে জন্মে মরছে তার তো একটা টাইম আছে, তো সেখানে অন্য কিছু হতে পারে। যাই হোক এই ব্যাপার। ঠিক আছে তাহলে।